नमस्कार बंधुरा आमी पिकलू हालदार आपनारा देखछेन आमार यूट्यूब चैनल एग्रिकालचार टाक्स आमार यूट्यूब चैनेले आपनादेर स्वागत जानाई। तो बंधुरा अनेक दिन पर एकटी भिडियो निये आसलाम आपनादेर सामने। এই ভিডিওর মাধ্যমে যারা নতুন চাষি এবং যাদের গাছের বয়স 1-2 বছর কিংবা 3-4 বছর হয়ে গেছে তাদের অনেক কিছুই এই ভিডিওর মাধ্যমে জানার আছে। অতএব ভিডিওটা সবার জন্য একটু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দেখুন আগে আমি গাছের বর্ণনাটা দিই। এটা হচ্ছে আমার সিয়াম রেটের গাছ। দেখুন অজস্র পরিমাণ গাছে কুড়ি এসছে। শুধু এখানে নয়, যেদিকে তাকাবেন সেদিকেই মোটামুটি দেখুন শুধু কুড়ি আর কুড়ি, অজস্র কুড়ি। কুড়ি বলতে এগুলো সব শাখা প্রশাখা, এগুলোই পরের সিজনে এই ডালগুলোই আপনার প্রচুর পরিমাণে ফলন দেবে। দেখুন কি পরিমাণ এখানে ব্রাঞ্চ বেরিয়েছে, আপনারা একটু খেয়াল করলেই দেখবেন। অতএব আমাদের পরের বছর এই যে পুরনো ব্রাঞ্চগুলো আছে এই পুরনো ব্রাঞ্চগুলোই মরশুমের একদম প্রথম দিকে এখান থেকে ফল আসবে। তারপর আমাদের যে এই ব্রাঞ্চগুলো দেখতে পাচ্ছেন, এই কচি কাঁচা ছোট ছোট ব্রাঞ্চগুলো, এই ব্রাঞ্চগুলো যখন এই বড় বড় হয়ে যাবে, ম্যাচিওর হয়ে যাবে, এই ডালগুলো এই ব্রাঞ্চগুলো যখন বয়স 4 থেকে 6 মাস হয়ে যাবে তখন এই ব্রাঞ্চ থেকে প্রচুর পরিমাণ ফল আসবে। তো আমাদের এখন এই গুরুত্বপূর্ণ একটি কাজ না করলেই এই ব্রাঞ্চগুলোর গতি থমকে যাবে। থমকে গেলে কি হবে বন্ধুরা, এই ব্রাঞ্চগুলো যেহেতু এক একটা গাছ থেকে প্রায় আপনার দেখতে পাচ্ছেন, আপনার এক একটা গাছ থেকে আপনার 15 থেকে 20টা, কোনো গাছে আরও বেশি এরকম ব্রাঞ্চ চলে এসছে। এখান থেকে আমাদের ব্রাঞ্চগুলো কি করতে হবে বন্ধুরা, সিলেকশন করতে হবে। দেখুন এই গাছটা দেখুন আপনারা, একদম গোড়া থেকে শুরু করে, শুধু এটা নয়, এই গাছটা দেখুন আপনারা একদম গোড়া থেকে শুরু করে আগা পর্যন্ত প্রচুর পরিমাণে এখানে ব্রাঞ্চ চলে এসছে। তা প্রথমে আমি বলবো, বিশেষ করে গাছের খুঁটি যে পর্যন্ত আছে এই পর্যন্ত আমাদের কোনো ব্রাঞ্চ এখান থেকে অ্যালাউ করা যাবে না। এখানকার নিচে যত ব্রাঞ্চ আছে ছোট ছোট ব্রাঞ্চ, এখন যেহেতু সিজন শেষ ড্রাগন গাছের, আপনার এখন ভেজিটেটিভ গ্রোথটা সে নেবে প্রচুর পরিমাণে। আর আমরা সেই পরিমাণ এখানে খাদ্য খাবার দিয়েছি। খাদ্য খাবার দেওয়ার পর সুন্দর করে দেখুন মালচিং করে দিয়েছি। এই প্রচুর পরিমাণ উপাদেয় খাদ্য খাবার পাওয়ার পর তার ফলস্বরূপ দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এখানে কুশি নির্গত হচ্ছে। এবার প্রথম অবস্থায় আমাদের মেনটেন করতে হবে কুশিগুলোকে। আপনার 1 বছরের গাছে কটা কুশি রাখবেন এবং কোন কুশিটা রাখবেন বা কোন ব্রাঞ্চটা রাখবেন তার উপর আপনার পরের বছর ডিপেন্ড করবে আপনার ফলের পরিমাণ। দেখুন বন্ধুরা, এই যে কুশিগুলো দেখতে পাচ্ছেন এই কুশিগুলো অলরেডি আগে চলে এসছে। চলে আসার ফলে এই কুশিগুলো অনেকটা বড় হয়ে গেছে। আবার দেখুন এই যে নিচের দিকে অনেক কুশি আছে, এই কুশিগুলো আমাদের রাখা যাবে না। তো আমরা এবার আসি যে কটা করে আমরা ব্রাঞ্চ রাখবো। আমরা প্রথম অবস্থায় বলি, ধরুন এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটার মধ্যে অলরেডি কিন্তু এই একটা ব্রাঞ্চ, এই একটা ব্রাঞ্চ, এই একটা ব্রাঞ্চ, এই একটা ব্রাঞ্চ এবং ওই পাশে একটা এবং নিচে একটা ব্রাঞ্চ আছে। তো যেহেতু এখান থেকে নিচে অনেকগুলো ব্রাঞ্চ এসছে, আমরা এখান থেকে ব্রাঞ্চ, এই যে একটা ডালে যে দুটো ব্রাঞ্চ দেখতে পাচ্ছেন, এখানে একটা মাত্র ব্রাঞ্চ আমরা অ্যালাউ করব আর একটা ব্রাঞ্চ আমরা তুলে দেব। নিচের যে ব্রাঞ্চগুলো দেখতে পাচ্ছেন আপনারা ধারালো কোনো সিকেচার বা ছুরি দিয়ে এই ব্রাঞ্চগুলোকে কি করবেন, ফেলে দেবেন। নিচের কোনো ব্রাঞ্চে আমাদের অ্যালাউ করা যাবে না। আবার এখানে দেখুন এই গাছটার মধ্যে এই একটা ব্রাঞ্চ দেখতে পাচ্ছেন, এই একটা ব্রাঞ্চ দেখতে পাচ্ছেন, এই একটা ব্রাঞ্চ দেখতে পাচ্ছেন। এখান থেকে আমাদের যেহেতু এখানে পাশাপাশি দুটো ব্রাঞ্চ হয়ে গেছে, এই দুটো ব্রাঞ্চ যখন মোটা হবে তখন কি হবে, এদের মধ্যে যে একটা গাছ একটা ডালের কাটার সাথে আর একটা ডালের কাটা সংঘর্ষ হবে। সংঘর্ষ হওয়ার ফলে কি হবে বন্ধুরা, ঠিক এরকম
দেখুন এই যে ডালটা দেখতে পাচ্ছেন, এই ডালটার মতো এখানে ঘষা লাগবে, ঘষা লাগে এখানে ফাঙ্গাস অ্যাটাক হতে পারে। তা আপনারা সবসময় চেষ্টা করবেন মিনিমাম 2টো কাটার মধ্যবর্তী স্থান থেকে আপনারা ব্রাঞ্চ নেবেন। তো বন্ধুরা, আমাদের এই ব্রাঞ্চটা আমরা ফেলে দেব। এবার আমাদের যা ব্রাঞ্চ রাখার এইখানের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। এবার দেখুন এই ডালটার মধ্যে অলরেডি পাশাপাশি 3টে ব্রাঞ্চ এবং এই ব্রাঞ্চটা আছে। যেহেতু আমাদের ব্রাঞ্চটা লম্বা হওয়া দরকার, অতএব তো আমাদের শুধুমাত্র বন্ধুরা এই ব্রাঞ্চটা আমরা অ্যালাউ করব। এই ব্রাঞ্চগুলো একটাও রাখবো না, এগুলোকে আমরা ফেলে দেব। তো আমরা এই ব্রাঞ্চগুলো ফেলে দিয়েছি। ঠিক এরকমভাবেই আপনারা প্রত্যেকটা গাছের ব্রাঞ্চ দেখুন, এই গাছটা দেখুন আপনারা, এখান থেকে এই গাছ থেকে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন একটা ব্রাঞ্চ, 2টো ব্রাঞ্চ, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা। এই 7টা ব্রাঞ্চ আমাদের রাখা যাবে না। আমরা বড় জোর 4টে থেকে 5টা ব্রাঞ্চ এবং গাছের সুস্থতার উপর ডিপেন্ড করে আমরা এই ব্রাঞ্চগুলো অ্যালাউ করব। তা অতএব আমরা এই ব্রাঞ্চটা এটা আমরা ফেলে দিলাম, এটা ফেলে দেবো। আর এখানে যদি কোনো ব্রাঞ্চ থাকে সেটাও আমরা ফেলে দেবো। এই ব্রাঞ্চটা আমরা অ্যালাউ করব না, এটাকে আমরা ভেঙে দেব। ঠিক পরের গাছটা দেখুন আপনারা, এই ব্রাঞ্চটা দেখুন, এই গাছটা দেখুন, দেখতে পাচ্ছেন কতটা ব্রাঞ্চ বেরিয়ে এসছে শুধুমাত্র একটা ডাল থেকে। তা আমরা এটা ফেলে দিতে হবে এখান থেকে। কোনো ধারালো সিকেচার এসব আপনারা ইউজ করবেন, যেহেতু এটা একটা ডাল। এটাও রাখবো না। শুধুমাত্র আমরা এখান থেকে 2টো ব্রাঞ্চ রাখলাম, এখান থেকে 3টে রাখা হলো। এটা যেহেতু আপনার লম্বা হয়ে চলে যাবে, এখান থেকে এটা রাখলাম। এটাকে এভাবেই থাকুক। আর এই গাছে দেখুন এই মাথায় কিছুটা ব্রাঞ্চ আছে, এগুলো অবশ্যই ফেলে দিতে হবে। এই নিচের এই ব্রাঞ্চটা ফেলে দিবেন এবং নিচে আরেকটা ব্রাঞ্চ দেখতে পাচ্ছেন, ওটা আমাদের কোনো কাজেই লাগবে না, তো এটাও ফেলে দেবেন। হ্যাঁ, যে ব্রাঞ্চগুলো রাখবো দেখুন এখান থেকে একটা ব্রাঞ্চ বেরিয়েছে, এটা অলরেডি ভেঙে গেছে ভারে। এটাও মনে হয় ভেঙে যাবে নাকি জানি না, যাই হোক দেখা যাক কদিন টিকে। এরকম হাওয়ায় আপনারা বিশেষ করে প্রত্যেকটা গাছ থেকে যদি এরকম সুস্থ স্বাভাবিক হয় তাহলে 3টে 4টে কোনো কোনো ক্ষেত্রে থেকে 5টা পর্যন্ত ব্রাঞ্চ রাখতে পারেন। এর বেশি ব্রাঞ্চ অ্যালাউ করবেন না। একটু বেশি রাখার কারণ হচ্ছে বন্ধুরা, ধরুন প্রচুর বর্ষার সময় না, প্রচুর পরিমাণ আপনার যখন হাওয়া হবে, সামনে তো কালবৈশাখীর সময় অনেক ব্রাঞ্চ এখান থেকে ভেঙে পড়বে। তা আপনাদের যদি সাফিসিয়েন্ট ব্রাঞ্চগুলো থাকে তাহলেই আপনারা এই ব্রাঞ্চগুলো রাখবেন। আর দেখুন এরকম নিচে ব্রাঞ্চ কখনো অ্যালাউ করবেন না। এ গেল প্রুনিংয়ের বিষয়। প্রুনিংটা অবশ্যই এই মুহূর্তে খুবই একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট এক্ষেত্রে। এবারে বন্ধুরা, এই যে গাছগুলো রাখা হয়েছে, এই গাছগুলোকে বা ব্রাঞ্চগুলোকে একদম বড় করার জন্য অবশ্যই এক্ষেত্রে কয়েকটা জিনিস গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াচ্ছে। যেমন এই মুহূর্তে ব্রাঞ্চগুলোকে সুস্থ স্বাভাবিক এবং গাছের গ্রোথ বজায় রাখার জন্য, যেহেতু এখন প্রচুর পরিমাণে শাখা প্রশাখা হবে এবং শাখা প্রশাখাগুলো ধীরে ধীরে বড় হবে, তাই আপনাদের অবশ্যই যে কাজটা করতে হবে সেটি হচ্ছে একে একদম নিয়মিতভাবে সুষম আহার দেওয়া একান্তই প্রয়োজন। এবার এখানে কী ধরনের খাবার দেবেন? অবশ্যই আপনারা গোড়ায় তো আশা করি সবাই সার দিয়ে ফেলছেন, সার তো দেবেনই। পাশাপাশি যারা দেননি এখনও সার, তাদের কিন্তু এরকম প্রচুর পরিমাণে কুশি বেরোবে এবং কুশিগুলো একটি নির্দিষ্ট হয়তো 4 ইঞ্চি 5 ইঞ্চি অতিক্রম করার পর এগুলোর গ্রোথ অটোমেটিক্যালি থেমে যাবে। তা এই গ্রোথগুলোকে ঠিকঠাক মতো বজায় রাখার জন্য আপনাদের নিচে অবশ্যই যেহেতু এখন গ্রোথের সময়, অতএব আপনারা ডিএপি দেবেন গাছ প্রতি, ম্যাগনেসিয়াম দেবেন, আপনার সালফার অবশ্যই দেওয়া দরকার, জিঙ্ক দেবেন, বোরন দেবেন।
এগুলো আমাদের ড্রাগন গাছের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পুষ্টিমূল উপাদান, যেগুলো না হলেই গাছ এখন হয়তো জিনিসটা অতিক্রম করে যাবে, কিন্তু যখন ফলের সিজন আসবে তখন বিভিন্ন সমস্যার মধ্যে দিয়েও গাছগুলো হতে পারে। যেমন হয়তো ফুল আসলো, ফুল দাঁড়ালো না, ফুল ঝরে যাচ্ছে, অথবা আপনার যে সমস্যাটা হতে পারে সেটি হচ্ছে ফলের সাইজ ছোট হয়ে যাচ্ছে। এই কারণগুলো যদি না হতে চান বা না হতে দিতে চান, তাহলে অবশ্যই গাছগুলোকে এক্ষুনি আপনাদের পরিচর্যা করা অত্যন্ত দরকার। এই মুহূর্তেই আপনাদের পরিচর্যাটা করতেই হবে, না হলে সমস্যা সৃষ্টি হবে। দেখুন এখানে কি পরিমাণ কুশি, না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এত পরিমাণ কুশি আমাদের এখান থেকে বেরিয়ে এসছে। শুধু এখানে নয়, আপনারা যেদিকে তাকাবেন সেদিকে আসলে এখান থেকে ব্রাঞ্চ হয়তো কম লাগছে। কম লাগার কারণ হচ্ছে এখান থেকে প্রচুর পরিমাণে আমরা চারা তুলে নিয়েছি এবং আরও প্রচুর পরিমাণ অর্ডার আছে। আমরা সেখানে অর্ডারগুলো সাপ্লাই করব। যাদের এখনও চারার দরকার তারা অবশ্যই আমার যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। তো এই চারাগুলোকে, এই ব্রাঞ্চগুলোকে বড় করার জন্য বা সুস্থ স্বাভাবিক করার জন্য আরও যে জিনিসগুলো নেওয়া দরকার সেটি হচ্ছে অবশ্যই ওয়াটার সলিউবল যে সার আছে সে সারগুলো অবশ্যই আপনাদের দিতে হবে। তার মধ্যে কি কি পড়ে? NPK 19-19 অবশ্যই আপনারা দেবেন, সঙ্গে দেবেন বোরন দেবেন, এবং হিউমিক অ্যাসিড যে জিনিসটা আছে, হিউমিক বা হিউমাস বা হিউমিছল আপনারা যে নামেই ডাকুন না কেন, সেই সারগুলোকে অবশ্যই দেবেন। আর মাসে অন্ততপক্ষে একবার অবশ্যই মিরাকুলান প্রয়োগ করবেন। মিরাকুলান যদি প্রয়োগ করেন তাহলে গাছের মিরাকুলান প্রধানত হচ্ছে কি ট্রাইকন্টানল, এই গাছের যে গ্রোথ, এই গ্রোথটাকে আরও প্রচুর পরিমাণে বৃদ্ধি করবে। দেখুন আমার সমগ্র বাগান, এদিকে হচ্ছে সিয়াম রেটের বাগান, এগুলো টোটালটাই সিয়াম রেট, ওদিকটা হচ্ছে জাম্বু রেট। আমি আপনাদের দেখাচ্ছি জাম্বু রেটের। আর তার পাশাপাশি দেখুন বন্ধুরা, অলরেডি আমার মালটা বাগানে প্রচুর পরিমাণ ফুল এসছে। ওই দূরের যে গাছটা দেখতে পাচ্ছেন ওটা আপনার মারা যাবে। দেখুন এই যে ফুলের একটা সুবাস, নতুন একটা সুন্দর গন্ধ, এটা সত্যি এটা মোহিত করে। যাই হোক, যেটা নিয়ে আলোচনা করছিলাম, দেখুন প্রচুর পরিমাণে এখান থেকে কুশি বেরোচ্ছে। এই কুশিগুলো অতি শীঘ্রই আমার কর্তন করা একান্তই দরকার। আসলে স্কুলের জন্য কোনো কিছু করতে পারছি না, সময় পাচ্ছি না, আর এগুলো সবার দ্বারা সম্ভব হয় না। এই কাজগুলো নিজে থেকে করতে হয়, নিজে না করলে নয়। এটা হচ্ছে সিয়াম রেট, আপনাদের একটু জাম্বু রেটটা দেখাই, চলুন বন্ধুরা। এটি হচ্ছে জাম্বু রেটের বাগান। সিয়াম রেটটা দেখুন একটু চকচকে ভাব, কিছুটা ইয়েলো ব্রাঞ্চের মতো, আর এটি একটু লালচে টাইপের। দেখুন ব্রাঞ্চগুলো কতটা বড় বড় হয়ে গেছে। তো কমার্শিয়াল জাত হিসাবে আপনার যদি লাগাতে চান অবশ্যই সিয়াম রেট লাগাতে পারেন, জাম্বু রেট লাগাতে পারেন, মরক্কান রেড লাগাতে পারেন, আরও অনেক রকমের ভ্যারাইটি বেরিয়ে এসছে, আপনারা সেগুলোও লাগাতে পারেন। এবার আসি বন্ধুরা, পোকামাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য আপনারা কি ভূমিকা অবলম্বন করবেন বা কি ওষুধ আপনারা এখানে অ্যাপ্লাই করবেন। দেখুন এই ব্রাঞ্চটা যেহেতু এই পর্যন্ত চলে এসছে, এই ব্রাঞ্চটা আরেকটা অনেকটা লম্বা হবে, কিন্তু এই ব্রাঞ্চটা যখন ছোট অবস্থায় থাকবে বা এই অবস্থা থাকবে তখন কি হয় বন্ধুরা, এখানটা আপনার লেদা পোকা অ্যাটাক করে। লেদা পোকা কী করে বন্ধুরা, এই মাথাটা খেয়ে নেয় ছোটো অবস্থায়, খেয়ে কী করে আপনারা ওই যে লেদা পোকা যে পরিমাণে খাবে বলার মতো না বন্ধুরা, প্রচুর পরিমাণে খেয়ে গাছগুলোকে পুরোপুরি নষ্ট করে দেবে। লেদা পোকার জন্য বা লেদা পোকা বিনষ্টকারী বিভিন্ন যে কীটনাশকগুলো থাকে সেই কীটনাশকগুলো অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেন। 1 নম্বর কারণ এটা। 2 নম্বর হচ্ছে এখানে জাপ পোকা অ্যাটাক করে বন্ধুরা, মাথাটা হালকা লালচে বর্ণ ধারণ করে। এই লালচে বর্ণ যখনই ধারণ করবে তখনই বুঝতে হবে যে এখানে জাপ পোকা অ্যাটাক করেছে। এই জাপ পোকাগুলো অতি শীঘ্রই আপনাদের নির্মূল করতে হবে, নির্মূল করাটা অত্যন্ত দরকার।
আমাদের কাল পরশু দিন একটা বড় অর্ডার আছে, 3000 পিস অর্ডার। আমরা এখান থেকে ডাল সংগ্রহ করব, খুব সুন্দরভাবে এখান থেকে ডাল আমরা বের করে নেব। আপনাদের কারো যদি চারা দরকার হয় তাহলে উপযুক্ত যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। আর আমাদের চারাটা দেখুন, একদম অরিজিনাল জাম্বু রেট এটা, আর পাশাপাশি অরিজিনাল সিয়াম রেট। আপনারা আমার বাগান ভিজিট করেও চারা নিয়ে যেতে পারেন, অথবা আপনারা যদি চান যে অনলাইনে আমরা চারা দেব, সে অনলাইন থেকে আপনারা চারা নিতে পারেন। তো বন্ধুরা, আজকে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম, এই জিনিসগুলো অবশ্যই এখন মেনটেন করা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্যই আপনারা মেনটেন করবেন। আশা করি আপনাদের যে সমস্যাগুলো হবে সে সমস্যাগুলো এখান থেকে এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেকটাই উপকৃত হবেন। আসলে আদার নেমে গেছে। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আর আরেকটা অবশ্যই বলা দরকার, যে অনেকে আমাকে ফোন করে বলেন যে দাদা আপনার বাড়ি কোথায়। আমার বাড়ি হচ্ছে দাদা জলপাইগুড়ি থেকে আপনাদের চলে আসতে হবে ময়নাগুড়ি, একটু গ্রাম্য সাইডে আমার বাড়ি। আর আমি পেশায় একজন শিক্ষকতার পাশাপাশি একটু কৃষিকাজে মনোযোগ নিবেশ করেছি। যেহেতু আমার কৃষি পরিবারেই জন্ম, তাই সনাতন পদ্ধতিতে ধান, পাট, গম এগুলো এড়িয়ে আমরা একটু নতুন কিছু করার চেষ্টা করেছি। আমার বাগানের এটার বয়স রিসেন্ট 1 বছর পূর্ণ হয়েছে, একটু বেশি হয়েছে। আর আমার পুরনো বাগান অলরেডি 5 বছরের হয়ে গেছে। তো কৃষিকাজের সাথে আমি যুক্ত, পাশাপাশি একজন শিক্ষক। তা আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।